দৈনিক ডেস্টিনির ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। টঙ্গী ইজতেমা ময়দানে 18 ডিসেম্বর গভীর রাতে খুনি সন্ত্রাসী উগ্রবাদ সাতপন্থীদের পরিকল্পিত হামলা ও হত্যাকাণ্ডের বিচার এবং নিষেধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে কদমতলী গোল চত্বর থেকে সুলাইমান সুমন। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে, বাংলাদেশকে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভারতীয় বাহিনী, সাত বাহিনী, ইসরায়েল এবং ভারতের তাদের পরামর্শে, তাদের উস্কানিতে আজকে আমাদের নিরহ আলমে শুরা জামাত ভাইদের উপরে গভীর রাত্রে ডাকাতের মতো এসে আমাদের ভিতর পরিকল্পিত ভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এই সমস্ত খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিচারের দাবিতে এবং এই সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে আমরা এখানে একত্রিত হচ্ছি। এই সাত বাহিনী একটা খুনি সন্ত্রাসী বাহিনী, তারা আমার ভাইদের উপরে 18 সালে আঘাত করেছিল। ওলামায়ে কেরাম তখন ধৈর্য ধরেছিলেন, কিন্তু তারা সেই ধৈর্যের মূল্যায়ন করে নাই। মূল্যায়ন না করে তারা আবার এই 18 তারিখে দিবাগত রাত্রে আমাদের ভাইদের উপরে নির্মম হত্যাযজ্ঞ চালায়। 4 অধিক আমাদের ভাই শহীদ হয়েছে। তাদের রূহ মাগফিরাতের জন্য দোয়া করব আমরা মাহফিলের শেষে, গণ জামায়াতের শেষে। আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা আমরা স্পষ্ট করতে চাই, সাতপন্থীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে আমরা আপনাদেরকে আমাদের হুকুম ছাড়া আপনারা কখনো মাঠে যাবেন না, একটা লোকও যাবেন না, যদি যান তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা নাই। স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষের থেকে এই কথা বলা হয়েছিল। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এনারা কাকড়ের মধ্যে পরামর্শ করতেছিল যে আমরা তাদের সাথে পরামর্শ করে আপনাদের করেছি এবং আমরা কাকড়ে যে তাদের সাথে পরামর্শ করি। তারপরে আমরা হুকুম করবো, যখন বলবো তখন আপনি মাঠে যাবেন, তার আগে মাঠে ঢুকবেন না। যদি মাঠে ঢুকেন তাহলে আপনাদের সাথে আমরা নাই, এটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। তারপরে সাতপন্থীরা এই খুনি বাহিনী, খুনি রাতে অন্ধকারে চুরের মতো, ডাকাতের মতন 3:30টার সময় এই মাঠে ঢুকে তারপর আমাদের পাহাড়ি ভাইদেরকে যারা পাহাড়ে দিতেছেন, এই নিরীহ মানুষদেরকে, দাড়িওয়ালা দাড়ি পাকা লোকগুলা, বুড়া বুড়া লোকগুলা, এই লোকগুলোর মধ্যে ছুরি চালিয়ে, চাকু চালিয়ে, তরোয়াল দিয়ে এবং হাতুড় দিয়ে আর চায়না কুড়াল দিয়ে তারপর তাদেরকে জবাই করা হয়েছে। আমরা আমরা দেখেছি, আমরা রাস্তার কাছে গিয়েছি এবং যারা ইনজুর্ড হয়েছে তাদের কাছে গিয়েছি। আমরা জিজ্ঞেস করেছি আপনাকে যখন হত্যা করা হলো, আপনার পাশে আপনাকে যখন মারা হলো তখন আপনি কি বলেছিল? ভাই কথা বলে শুনি। তখন তাদের জবানের কথা আমি সামনে ছিলাম,
এই কথা বলেছেন হুজুর। আমাকে এসে বলছে যে সাত সাতকে আমির মান, সাত সাতকে আমির মান। কি হয় সাত সাতকে আমাদের আমির নাকি? আমাদের আমির সাত সাত বলেছেন যদি সাত সাতকে আমির মানা না হয় তাহলে তাকে কতল করা, যে মানবে না তাকে কতল করাটা কি ওয়াজিব? নাউজুবিল্লাহ। তাহলে এই দেশের যে এই যে মুসলিম জনতা যত লোক আছেন এই সবগুলো কি তাকে আমির মানে? তাহলে কি সবাইকে কতল করা ওয়াজিব নাকি? তাহলে আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, তাকে যখন জিজ্ঞেস করলাম তখন আপনাকে কি বলা হয়েছে? কয়ে আমার গলার মধ্যে চাকু চালিয়েছেন। যখন আমি মাথা পিছনে নিলাম তখন আমার বুকের মধ্যে সেই চাকু চলেন, আর বুকের থেকে আমার দেখেন আমার গুস্ত সহকার বেরিয়ে গেছে, এমন অবস্থা। তারপরে তিনার মুখের কথা, আমার পাশে একটা লোক ছিল, এই লোকটাকে তেনারা চাপার যে খুব মেরে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে, সঙ্গে সঙ্গে শোধ করে দিয়েছে। আর একটা লোককে কয়ে যে সে দেখে পোস্ট মারছে তরল দিয়ে, কয়ে ভুড়ি বেড়ে গেছে। এগুলো আপনারা দেখছেন, আপনারা ফেসবুকে এগুলো দেখছেন, এগুলো স্পষ্ট তাদের মুখের কথাগুলো বলতেছি। এর জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। সাথে সাথে ইন্টারন্যাশনাল মাধ্যমে আমরা শাসনের ফাঁসি রেখে ঠিক কিনা? তাকবীর, তাকবীর। সাতপতিদের ফাঁসি চাই, সাতপতিদের ফাঁসি চাই। আলহামদুলিল্লাহ, কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে এখন কালামে পাক তেলাওয়াত করতেছেন হযরত মাওলানা মুফতি রাসেল আমিন সাহেব। মুফতি রাসেল আমিন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العلي العظيم. গোটা বাংলাদেশের পাশাপাশি গোটা কেরানীগঞ্জের দাবিতে ইত্তেফাক উলামা কেরানীগঞ্জ সমস্ত উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত এ পর্যায়ে বক্তব্য সম্মানিত মুহতামিম মুফতি মুহাম্মদুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل
ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় তাওহীদি জনতা, আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। টঙ্গীর ময়দানে আমাদের দিনী ভাইদেরকে নির্মমভাবে সাদ বাহিনী শহীদ করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন টঙ্গীর ময়দানে একটি হেফজখানা মাদ্রাসা রয়েছে। এই নরপিচাস সন্ত্রাসী বাহিনীর হাত থেকে সেই মাদ্রাসার কোরআনের পাখিরাও রেহাই পায় নাই। তারা সেই মাদ্রাসার যে শিক্ষকগুলো রয়েছে তাদেরকে নির্মম ভাবে তারা পিটিয়ে আহত করেছে। আজকে আমরা কেরানীগঞ্জের তাওহীদি জনতা এবং উলামায়ে কেরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি দাবি জানাচ্ছি। এক নম্বর, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবি, এই সন্ত্রাসী সাদ বাহিনীকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। যদি এই সাদ বাহিনীকে নিষিদ্ধ করে না হয়, বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী তাওহীদি জনতা, এখানে টাকান ভাই মেহেরবানিকে এখানে শরীর বলা হয়। সংগ্রামী তাওহীদি জনতা, যারা তাহাজ্জুদ নামাজের সময় অসহায় মুসলমানকে পিটিয়ে কুকুরের মতো হত্যা করে, তারা কোনদিন তাবলীগ জামাত দূরের কথা, তারা কোনদিন মুসলমান হতে পারে না। আজ থেকে তারা সাতপন্থী নয়, তারা হলো সন্ত্রাসী খুনি গুন্ডা বাহিনী। কেরানীগঞ্জে কোন গুন্ডা বাহিনীর কার্যক্রম কোন মুসলমানের মসজিদে চলতে পারে না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জে জিম্মাতে তাবলীগ সাথী ভাই মোহাম্মদ ইসহাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাদ খুনি সবাই একমত কিনা? এই টঙ্গীর ময়দানে খুন সংঘটিত হয়েছে সাদের নির্দেশে। এই সাদের নির্দেশ ছাড়া কোনো কাজ করে না। এই জন্য আমরা সাদের ফাঁসি চাই এবং ওয়াসিফ এই খুনের নির্দেশদাতা হিসাবে ওয়াসিফের ফাঁসি চাই। দেখেন, এরা আসলে হলো ভারতের দালাল, এরা আওয়ামী লীগের দূষর। বর্তমান সরকারকে এরা বিপদে ফেলানোর জন্য এই ইন্ডিয়ার ষড়যন্ত্র, এরা ইচ্ছা করে এই ঘটনা ঘটাইছে। এরা মনে করছে যে এরা যদি ময়দানে হামলা করে এদের উপরে হামলা করব, দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। আমরা দেশকে ভালোবাসি, দেশ আমাদের, ইসলাম আমাদের। আমরা এই দেশকে সব রকমের ষড়যন্ত্র থেকে হেফাজত করব। এই জন্য আমাদের দাবি যে আমাদের সাতপন্থী যারা আছে এদের এই খুনি সন্ত্রাসী এই সাত বাহিনীর আমরা ফাঁসি চাই এবং কেরানীগঞ্জের যত মসজিদ আছে এই সমস্ত মসজিদ থেকে সাত বাহিনীর সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কেরানীগঞ্জের যত মসজিদ কমিটি আছে এই সমস্ত মসজিদ কমিটিদের কাছে আপনারা সবাই তাদেরকে প্রতিহত করার জন্য যাওয়ার জন্য তৈরি আছেন। কোন মসজিদে কোন কার্যক্রম করতে দেওয়া হবে না।
রাত্রে চুরি করে শেষো তোমার যদি সাহস থাকে তাহলে দিনের বেলা আমার চাচা হামদার সামনে মোকাবিলা করতাম। এমন কোন কলিজা ছিল না, ওই টাকায় দলেরা গভীর রাস্তে সন্ত্রাসী কায়দায় নয় চুর সেক্টরের মতো গুলি চালিয়েছে। এদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজকের এই মহাসমুদ্রের উপস্থিত সংগ্রামী হতে জনতা শ্রদ্ধেয় কেরাম, আমরা কেন উপস্থিত হয়েছি আমাদের কারো অজানা নেই। দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসতেছি নতুন করে একটি বাতিল ফেরকার জন্ম হয়েছে, যে বাতিল ফেরকার জন্মদাতা সাদ নামের একটা ভণ্ড। সারা দুনিয়া তাকে ভণ্ড বলে পরিচিতি দিতেছেন। তাবলীগের নামে শুধু ভণ্ডামি ছাড়া আর কিছুই করতেছে না। তাবলীগ মানুষকে শান্তি শৃঙ্খলার শিক্ষা দেয়, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে অশান্তি দূর হবে, শান্তি পয়দা হবে, শান্তি সৃষ্টি হবে, এটাই তাবলীগ জামাতের কাজ। কিন্তু আমরা কি দেখতেছি 2018 সালেও এরা নির্মম ভাবে আমাদের সহজ সরল সাথীদেরকে শহীদ করেছে। আবারও এই মাত্র কয়েকদিন আগে রাতের অন্ধকারে গভীর রাত্রে টঙ্গী ময়দানে গিয়ে সাধারণ মুসল্লিদেরকে কিভাবে তারা শহীদ করলো। সুতরাং এখানে কেরানীগঞ্জবাসী উপস্থিত আছেন, আমাদের পরিষ্কার কথা আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, মসজিদে এদের কোনো স্থান নাই, সন্ত্রাসীদের স্থান মসজিদে হবে না। ভণ্ডামি করার জায়গা মসজিদ নয়, মসজিদ একমাত্র হকের আওয়াজ প্রচার করার জায়গা, সত্যের বাণী প্রচারের জায়গা। সুতরাং মসজিদগুলোতে তাদেরকে স্থান দিবেন না, মসজিদে কোনো কার্যক্রমেদের চলতে দেবেন না, এবং এই খুনিদের অনতি বিলম্বে আমরা বিচার চাই এবং সরকারের কাছে দাবি অনতি বিলম্বে তাদের এই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হোক। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। রফিকুল ইসলাম সাহেব বক্তব্য রাখবেন। বুকের রক্ত ঝরিয়ে প্রমাণ করেছে এরা সন্ত্রাসী। আমরা এদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে। এরা যদি বাংলাদেশে ফিরে না আসে এদেরকে আলাদা মসজিদে কাজ করবে। যেভাবে কাদিয়ানীরা আছে আমাদের দেশে, যেভাবে হিন্দুরা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এতাতিরাও থাকবে, কিন্তু কাকরাইলে কোনো কার্যক্রম তাদেরকে চলতে দেওয়া যাবে না, টঙ্গীতে ইস্তেমা করার সুযোগ দেওয়া যাবে না। আজকে মুসলমানদের প্রাণের দাবি এটা। তত্ত্বাবধায়ক সরকারকে মুসলমানদের এই প্রাণের দাবি শুনতে হবে। আপনারা বহু সংস্কারে হাত দিয়েছেন, আমরা আজকে জনসমুদ্র থেকে
উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই সংস্কারে হাত দেন। এদেশের মুসলমানদের পারস্পরিক রক্ত ঝরানোর অবস্থাটাকে বন্ধ করুন এবং আমাদের মসজিদগুলোতে এরা কোন রকমের কার্যক্রম করতে পারবে না। কমিটির ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একাদীদের কার্যক্রম বন্ধ করে দিন, নতুবা মসজিদগুলো রক্ত ঝরার যথেষ্ট সম্ভাবনা আছে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী তৌহিদি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই মুসলিম জনতার উপরে যে হামলা, আমাদেরকে বুঝে নিতে হবে এই ষড়যন্ত্রটা কোথা থেকে এসেছে। যারা বাংলাদেশের রাষ্ট্রকে অকার্যকর করতে চায়, আবার নতুন করে ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়, আমাদের আমাদের জাগ্রত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাংলাদেশে এখন সর্বস্তর জনতার ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সংগ্রামী বক্তব্য রাখবেন মুফতি রেজাউল করিম শায়েস্তাবাদী। টঙ্গীর ময়দান নিয়ে রক্তাক্ত করেছে। আমার পূর্বে এক ভাই বলছিল চোর চাচরের মতো আবার গভীর রাতে এই টঙ্গী ময়দানে আমাদের আমাদের বর্তমান সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে শায়েস্তা করা হবে। সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মীর শামসুদ্দিন বলাইলি। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মীর শামসুদ্দিন বলাইলি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সংগ্রামী তাওহীদি জনতা, 2018 সালে 1 ডিসেম্বরে সাতপন্থীরা টঙ্গীর মাঠে উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত করে আমার এক ভাইকে শহীদ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন সরকার এই অপরাধের কোনো বিচার করে নাই। এই সুযোগে তারা গত মঙ্গলবারে তাহাজ্জুদ নামাজের সময়, বিশ্বের ইতিহাসে তাহাজ্জুদের সময় মুসলমানকে আক্রমণ করে এমন ইতিহাস বিশ্বের মাঝে খুঁজে পাওয়া যাবে না। সরকারের সিদ্ধান্ত মোতাবেক মাঠ আমাদের নিয়ন্ত্রিত ছিল, কিন্তু তারা এই সন্ত্রাসী সাতপন্থীরা
তাহাজ্জুদের সময় টঙ্গীর মাঠে হামলা করে আমার 4 জন মুসলমানকে শহীদ করেছে, হাজার শত শত সাথীকে আহত করেছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, মুরব্বীরা মামলা করেছে, একজন গ্রেফতার হয়েছে। শুধু একজনকে গ্রেফতার করলে হবে না, মৌলভী সাদ থেকে শুরু করে তাদের সকল নেতাকে গ্রেফতার করে চূড়ান্ত বিচারে আনতে হবে। সর্বশেষ কথা, এই কেরানীগঞ্জ উলামায়ে কেরামের ঘাঁটি, এই কেরানীগঞ্জ মাদ্রাসার ঘাঁটি। কিন্তু সাতপন্থীরা বিগত ফ্যাসিবাদী নেতাদের ঘাড়ে চড়ে তাদের ক্ষমতা ব্যবহার করে কেরানীগঞ্জটাকে তাদের ঘাঁটি হিসাবে তারা সারা দেশে প্রচার করছে। এই কেরানীগঞ্জ উলামায়ে কেরামের এলাকা, এখানে মাদ্রাসার এলাকা, এই এলাকায় সন্ত্রাসী খুনিদের কোন কার্যক্রম চলতে পারে না। আজকে শুধু প্রতিবাদ করলে হবে না, ভবিষ্যতে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য উলামায়ে কেরাম যখন আমাদেরকে ডাক দিবেন, কারা কারা মাঠে নামতে প্রস্তুত। সংগ্রামী তৌহিদি জনতা, দুটা কথা বলবো। এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, হক্কানি মুবাল্লিগের দেশ, ভণ্ডামির জায়গা নয়। আমি বলবো এই দেশের পরিচিতি টঙ্গী মাঠকে দিয়ে, এই দেশ পরিচয় লাভ করছে টঙ্গী ইজতেমাকে দিয়ে। আর ওই মাঠকে বারংবার কলঙ্ক করা হইতেছে রক্তাক্ত করে। এরা কারা? কোনদিন বরদাস্ত করা হবে না। আরেকটা কথা, মার্কাজের নামে বাংলাদেশের কোন মসজিদকে মসজিদে জেরার বানাইতে দেওয়া হবে না, ষড়যন্ত্রের আখড়া বানাইতে দেওয়া হবে না। আখের একটা কথা বলবো, ওলামায়ে কেরামের নেতৃত্বে তৌহিদি জনতা চলবে এবং সমগ্র মুসলমান চলবে, এই আবেদন রাখে আমার বক্তৃতা আমি শেষ করলাম। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করছি এখনো আজকে সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে মিছিল আসছে, মিছিলে মুখরিত হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের ঐতিহাসিক কদমতলী দল চত্বর। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা তাওহীদুল ইসলাম, বক্তব্য রাখবেন হযরত মাওলানা তাওহীদুল ইসলাম।
সংগ্রামী তাওহীদি জনতা, আবু ইউসুফ সাহেব বক্তব্য রাখবেন। মজলুম আলেম দ্বীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সম্মানিত তাওহীদি জনতা, বিষয়গুলো সকলের কাছে স্পষ্ট। 1 নম্বর দাবি হলো আমাদের খুনি সন্ত্রাসী সাদিয়ানীদের অন্যায়ের বিরুদ্ধে তারা যে হত্যা করেছে, হত্যার পরিবর্তে অতএব তাদের ফাঁসি চাই। যে সমস্ত ভাই আহত হয়েছে তাদের রোগ মুখ সুস্থতা আমরা কামনা করি এবং তাদের সুষ্ঠু বিচার চাই। বিভিন্ন এলাকায় যারা সাদিয়ানীদের সহযোগিতা করতেছেন তাদেরকে বলতেছি, সহযোগিতা বাদ দেন। আর সহযোগিতা যদি করেন, প্রত্যেক মহল্লা থেকে, প্রত্যেক হালকা থেকে তাদের নাম মেনশন করে আমাদের মার্কাতে জমা দেন, তাদের নামে মামলা করা হবে। প্রত্যেক মসজিদ কমিটিকে বলতে চাই, আপনারা যদি সাদিয়ানীদের সহযোগিতা করেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের মোকাবেলা আছে। এই মোকাবেলায় করার জন্য আপনারা প্রস্তুত হন। আমার এই 3টা দাবি বিশেষ করে সবাইকে মানার জন্য সবিনয় অনুরোধ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি হোসাইন আহমদ সুসঙ্গী। হযরত মাওলানা মুফতি হোসাইন আহমদ। সংগ্রামী তাওহীদি জনতা, আমি একজন বুজুর্গের একটা কথা উল্লেখ করতে চাই। উনি বলেছেন, अगर देखो समंदर के अंदर 2 मछली झगड़ा कर रहा है तो समझो उसमें भी यहूदी का हाथ है। যদি সমুদ্রের ভিতরে 2টি মাছ দেখো ঝগড়া করতেছে, তাহলে তোমরা বুঝে নেবে এখানে ইহুদিদের হাত রয়েছে। আজকে উলামায়ে দেওবন্দিরা আপনাদেরকে সতর্ক করে আসছে কয়েক বছর যাবত যে এখানে ইহুদিদের হাত রয়েছে। এটা স্পষ্ট হয়েছে 18 তারিখের নয়া দিগন্ত পত্রিকা দেখেন, ইনকিলাব দেখেন। এই 7 বাহিনীরা যে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই বিশ্বের মধ্যে মানুষকে হত্যা করছে, এটার দৃষ্টান্ত আজকে আমরা স্পষ্টভাবে পেয়েছি। অতএব বর্তমান সরকারের কাছে বলবো যে আপনারা অনন্ত বিলম্বে এই 7 গ্রুপকে এই দেশ থেকে নিষিদ্ধ করুন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিব। এ পর্যায়ে বক্তব্য আব্দুল হালিম সাহেব। আলহামদুলিল্লাহ।
তাবলীগ জামাত সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে জুবাইরপন্থীরা আজ কদমতলী গোল চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে যুক্ত রয়েছি সুলাইমান সুমন কদমতলী থেকে। একটা দাবি আদায়ের লক্ষ্যে যে দাবি আমরা মসজিদে মসজিদে চলে আসছি, রাজপথেও চলে আসলাম। এই তৌহিদি জনতা প্রমাণ করে যে সাদিয়ানিরা হত্যাকাণ্ড ঘটে তাদের পরিচয় দিয়েছে যে তারা দাওয়াত ও তাবলীগের নামে কলঙ্ক। এটা দাওয়াত ও তাবলীগের দল নয়, এটা জালেম এবং সন্ত্রাসীর দল। আপনারা কোন দলে থাকবেন, হকের সাথে না বাতিলের সাথে? যেই দল আজকে দাবি জানাইতে আসছে এটা হকের দল, অতএব আমরা হকের সাথে আছি, বাতিলের সাথে নয়। অতএব মসজিদ কমিটিকে অনুরোধ করব এই সাদিয়ানিরা যেন কোন মসজিদে দাওয়াত ও তাবলীগের নামে কোন কার্যক্রম করতে না পারে। এটা মূলত দাওয়াত ও তাবলীগের দল নয়, এটা সন্ত্রাসী দল। অতএব যারা জমিনে অশান্তি চায়, শান্তি চায় না। ইসলাম শান্তির ধর্ম। অতএব আলেম ওলামারা যে কথা বলেন এটা শুনবেন, মানবেন, এর মধ্যে কামিয়াবি। এই জ্বলন্ত প্রমাণ আজকে রাজপথের এই তৌহিদি জনতার জমায়েত হওয়া একসাথে। অতএব আমরা জোর দাবি জানাই যে তৌহিদি জনতা এটাই দাবি করে সরকারের কাছে, যারা টঙ্গীর ময়দানে 18 থেকে নিয়ে এই 24 সাল পর্যন্ত 2 বার রক্তাক্ত কইরা মুসলমানদেরকে হত্যা কইরা জুলুম কইরা যেই অন্যায় অপরাধ করেছে, এটা প্রমাণ করেছে যে তারা দাওয়াত ও তাবলীগের নামে কলঙ্ক। এটা দাওয়াত ও তাবলীগের দল হইতে পারে না। দাওয়াত ও তাবলীগের যে উসুল রয়েছে ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমের অর্থ এই নয় মুসলমানদেরকে ইজ্জত করা, সম্মান করা দাওয়াত ও তাবলীগের কাজ। অতএব হাতে পায়ে ধরে তাদেরকে আমাদের দিকে আহ্বান করা, এটাই তো আমাদের কাজ। যারা মানুষ মারে, হত্যা করে, এটা কখনো দাওয়াত ও তাবলীগের লোক হইতে পারে না। তাদেরকে আপনারা প্রতিহত করুন, মসজিদে তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যেতে পারে না। আমাদের জোর দাবি তারা যেন তাবলীগের লেভেল লাগাইয়া আর কোন মসজিদে যাইতে না পারে। আমরা সবাই সতর্ক হয়ে যাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সাহায্য করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হাজী সেলিম সাহেব। বক্তব্য রাখবেন হাজী সেলিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ আমাদের হযরত থেকে অনেক কথা শুনেছেন, অনেক দাবি দাওয়া শুনেছেন, অনেক দাবি দাওয়ার সাথে আপনারা একমত হয়েছেন। কি বলেন? আমার একটা দাবি, আজকে কেরানীগঞ্জ থেকে যত লোক আসছেন প্রত্যেক লোক এই ওয়াদা করেন যে আমরা আমাদের মসজিদে এবং আশপাশ মসজিদে কোনো সাদিয়ানিকে ঢুকতে দেব না। কোনো সাদিয়ানি ঢুকতে চায় আমরা কমিটিকে অনুরোধ করব, কমিটি যদি না মানে তাহলে কমিটির উপরে আমরা ক্লেম করব। আপনারা একটা কথা মনে রাখেন, আজকে আপনারা যেখানে আসছেন, যাদের বিপক্ষে কথা বলতে আসছেন, শুনতে আসছেন, তারা সরাসরি বেঈমান, সরাসরি মুনাফিক। ওয়াসিফুল ইসলাম একটা বড় চিটার বাটপার। ওয়াসিফুল ইসলামের ছেলে বড় চিটার, বড় বাটপার। ওসামা বড় চিটার, বড় বাটপার। সে সিনেমা হলের নায়ক নিয়ে ঘুরে, নায়িকা নিয়ে ঘুরে, এবং সে কি বলে অনন্ত জলিলের সাথে পাগড়ি পরায়া, লেবাস ধরায়া
সে দেখায় আমরা মুসলমান, আমরা তবলিগওয়ালা, আসলে সে তো একটা চিটার আর বাটপার। তারা কোনোদিনই তবলিগ করতে পারে না। তারা তবলিগের লেসাব ধরে সারা পৃথিবী থেকে টাকা সংগ্রহ করছে, আর ওই টাকা দিয়ে সন্ত্রাসীদিকে পালছে। তাদের এই টাকা দিয়ে আমাদের কেরানীগঞ্জের কিছু অসাধু ব্যক্তিদেরকে, যাদের নাম নিশানা নাই, তাদেরকে টাকা দিয়ে আমাদের বিপক্ষে ব্যবহার করছে। কাজে আজকে আমরা এখানে স্থায়ী, আমরা এখানকার জনগণ, আমরা যদি চাই তাহলে আমরা সব করতে পারবো। ঠিক কি পারবেন কিনা পারবেন? আগে আমরা মডেল থানার ওদের সর্বজনীন পয়েন্ট আছে, সেটা ওই এলাকার সাথীরা বন্ধ করছে। আমরা দক্ষিণ কেরানীগঞ্জের যে সর্বজনীন পয়েন্ট আছে, এই এলাকার লোকদেরকে, ওলামা ইকরামদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা দেখেন, মশলা করেন, তাদের সাথে কথা বলেন, যাতে এই বেঈমান বাটপারগুলা, রক্তাক্ত খালি লোকগুলা যেন আর কোনো মুশকিলে যুক্ত হয়। সেখানে আমাদের 99% ওলামা ইকরাম সাদের বিরুদ্ধে ফতোয়া দিছে, আর সেখানে একজনের ব্যাপারে তারা সোচ্চার। কাজে আপনারা আমার একটা কথা অনুরোধ রাখবেন, আপনারা আপনাদের মসজিদে এবং আশপাশের মসজিদে কোনো সাদে নিয়ে ঢুকতে দেবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফজলুল বারী। বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফজলুল বারী। আমরা অনেক বক্তব্য শুনেছি, সময় অনেক হয়ে গেছে। আমি সংক্ষেপে শুধু বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, উলামায়ে কেরামদের, তৌহিদি জমাতাদের, যদি আপনারা ওনাদের দাবিকে উপেক্ষা করে আপনারা যদি কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেন, তাহলে এই দায়ভার আপনার প্রশাসনকে নিতে হবে। একটি দাবি হলো, আপনাদের মাধ্যমে শৃঙ্খলার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিটা মসজিদে যে যে কবিরকে পালন করে দিয়ে আসুন, সাদিয়ানি বাহিনী খুনি গ্রুপ কোনো আমল না করতে পারে। দ্বিতীয়ত, এই মহাজকে গ্রেফতার করা হয়েছে, ওসামাকে এখনো গ্রেফতার করা হয় নাই। অনন্ত জলিল সহ এই ওসামারা ইসরায়েলে যে তারা এই দ্বীনের, এই খেদমত তাবলীগের বিরুদ্ধে তারা টাকা খেয়ে তারা এই সমস্ত কাজ আজকে করতেছে। শুধু একটি কথা আমি বলে দিতে চাই, তারা যে খুনি, তারা যে সন্ত্রাসী, তারা কেন এত গভীর রাত্রে আক্রমণ করতে গেল? অন্য কোনো বিচার আর চাই না। তারা কেন রাত্রিবেলায় এই সময় সমস্ত গণন্ত সাথী ভাইদের উপরে তারা পরিকল্পিত হামলা করেছে? এই জন্য তাদেরকে নিষিদ্ধ দাবি এবং তাদের গ্রেফতার করে উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য এই বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি। আমার তো সন্দেহ হচ্ছে, এই সাদিয়ানি বাহিনী আবার কিনা সেই ছাত্রলীগের মতো দেশকে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবার তারা পায়তারা সৃষ্টি করেছে। কারণ অনেক পায়তারা করেছে অনেক, কিন্তু কিছুতে কিছু করতে পারে নাই। এখন আবার এদের এই মুখলধারী তাবলীগীদের উপরে উঠে এরা আবার সাদলীগ হয়ে আমাদের উপরে, ভাইদের উপরে আক্রমণ করে শহীদ করেছে। এই জন্য এই সাদলীগকে কোনো মতেই আর প্রশ্রয় দেওয়া যাবে না। সকলে আপনাকে এর সাথে একমত? আলহামদুলিল্লাহ ওয়া ফাতহুন কারীম। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সাদিয়ানি
সন্ত্রাসীর বাহিনীর বিরুদ্ধে শুধু আজকেই জামায়াত করে আমরা শেষ করবো কিনা,